আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর এখন যাচ্ছি হচ্ছে একটা গরু উঠাইতে। অনেকদিন যাবত গরু উঠানোর ভিডিও মানে দেই না। আর গরুটা কত টাকা কিনা আমি কিছু জানি না, ভাই জানে সব কিছু। তো চলেন আগে গরুটা, হ্যাঁ, গরুটা দেখি, দেখার পরে দাম কত কি মানে দিছে টাকা সবকিছু শুনে জানতে পারবো। তো যে জায়গায় আসতে বলছিল ভাই সে জায়গায় কিন্তু আমরা চলে এসেছি, এখনো জানি না কোন বাড়ি। মানে এই জায়গায় বলছে গফফার নামে কি জানো, হ্যাঁ সেই বাসায়। তো যাই দেখি, মানে কি দেখি সবকিছু দেখানোর চেষ্টা করবো। আর গাই গরু কেনা, ঠিক আছে, ছোট একটা গাই গরু, দেশাল গরু আর কি, ঠিক আছে। কেনা কয় টাকা দিয়ে সবকিছু জানতে পারবেন, আগে গরুটা আনি চলেন। দাঁড়ান আমি এক গাছ নিয়েছি, হয় যে একটু দ্বারা নিয়েছি। মানে কাহিনী হচ্ছে দড়ি থাই হলো বাজারে, বুঝছেন। দাঁড়ান আমি আগে নুকতাটা টাইট করে নি, নুকতা বাইরে দেবেনি না। বাইরে যাচ্ছে আমি দেখতেছি। এই শিং বলে না বাইরে বেনে নি, ও ছাক্কা লাগছে। এই সাইডে বান্ধ। দাঁড়ান সমস্যা নাই, বানলে একটু ভালো হবে নি। দাঁড়া দাঁড়া, একে আজকে বান্ধা। তা অবশ্য ঠিকই দেখতেছি যা। বাবা বিশাল টাইট, ওই জায়গা গরু কাটছিলাম আমরা, মেলা টাইট থাকবে। দাঁড়া দাঁড়া, খোলা জন্য হাতে কাটি দিয়ে দিতে হবে। কাছে না ওষুধ দিয়ে খোলা যায়। ছোট আর দড়ি আছে ভাই, এই যে চিকন একটা। দেন দিয়ে সাথে একটু দিয়ে দিই, এটুকু হবে না, বুঝছেন, একবারই ছোট হয়ে গেছে। এতে ছিঁড়ে ফেলাবে না, বায়ানুক বায়ান্তি গেছে থাক। ছাড়লি প্রথমে একটু ফাইজলিমি করবি, বুঝছেন, এই জায়গা থেকে ছাড়লি প্রথমে একটু ফাইজলিমি করবি। রাস্তায় চলে কিছু করে না, গুতাই না তো। কি মানে বীজ টিজ দেওয়া হয়েছিল নাকি একবারও? বীজ দিছিলাম, থাকে না, বীজ নাই। আমলা উনলেই আছে নাকি না, মাইরে ফেলাই নাই, থাকে না, বুঝছি। খায় না, এই তাজা বানাইছি। ওই গরু ছিলাম আর ওই বাড়ি ছোট সালে তাজা তো পেট হয়েছে খালি, যদি মাংস হইতো। বাড়ি ছিল সেই খাই এই হেবার পারিনি। আস্তে দেখেন আর দেখেন, ওই দাঁড়া না, খুলে দিচ্ছি, কাটা লাগবে কে? এইটা খুলে দেবে নি, না এটা খুলে দেবে নি, খালি খালি কাইটে নষ্ট করবেন কে? নেন ওই এটুক নেই তাহলে নাকি, দুই পাত্তা করে দেই তাহলে ছিড়বি না। নুকথা লাগলি কইয়েন আমি দিয়ে দেবো না, সমস্যা নাই, বাড়িতেই যে প্রত্যেক দিনই এনে যাই, দোয়া করে দিয়েন। এই এই দেখি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দেই যা মনে করছি তাতে বেশি ফাজিল। বাবারি শক্তি আছে, এই কারণেই তো ফাইজলি বেশি হতেছে। এমনি দড়ি ছোট, আর আল্লাহ মরছি, আস্তে আস্তে যাওয়া লাগবে, আর নেই তো খবর 12টা বেজে যাবে নি। এমনি একটু দৌড় দিলি হাঁপাই যাবে নি, দেশাল গরু তো আবার সহজে হাঁপাবারও চায় না। তো দেখতে পারতেছেন এই হচ্ছে গরু, ঠিক আছে। আগে না ছুটবে না, ছুটার কোন জায়গা যাবি, এই গরু যদি ছুটে চলে যায় তো কাজ হয়েছে। তবে দেখতেছি দেশাল গরু তো ফাজিল বেশি। তো এই দেখেন, এই সেই গরুটা। তো গরুটা কত দিয়ে কেনা সেটা আমি আপনাদের ভালোভাবে একেবারে বলে দিচ্ছি। কেনা হচ্ছে গরুটা, এই যে দেখছেন এসে শুয়ে আছে, যাক ভালোই হয়েছে, মানে কেনা হচ্ছে 53,000 টাকা দিয়ে। আর আপনার 53 বলতে ওই 52,000 টাকা দিয়ে কিনা খরচ আছে, সব মিলে 53। আর হচ্ছে যার মাধ্যমে কেনা হয়েছিল, মানে গ্রামে, প্রত্যেকটা গ্রামে তো আর নিজে নিজে খোঁজ নেওয়া যায় না, ওই দেখা গেল একজন খোঁজ দেয়। আর এইটার ঘুমানোর ভাব দেখছেন, কেমনে ঘুমাইছে, মনে হচ্ছে যে খায় এটা একেবারে চার পাওয়া ছড়াই দিয়ে একেবারে শুয়ে আছে। তো যাই হোক,
আর যে কিনে দিয়েছিল তারে হচ্ছে 2000 নাকি 3000 টাকা দিয়ে সব মিলে 55,000 টাকার মতো পড়ছে। আর এখন যে পরিমাণে আছে সেই হিসাবে আপনারা তো ভালোভাবে বুঝবেনই। আর ইনশাল্লাহ যে সময় কাটি ওই সময় তো দেখাই দিব যে কোনটা কত কি দিয়ে কিনা ছিল, কত টাকা দিয়ে বিক্রি করা হইলো, কত টাকা, সব কিছু আপনাদের দেখাই দিব। আর আপাতত বলতেছি এটা হচ্ছে ইন টোটাল মানে 55,000 টাকা পড়ছে। আর আর এই সব গরুগুলা খাড়াই গেল যা। এখন রাত বাজে প্রায় 9টা, এখন ভিডিও করতেছি মানে গরুটা রাইখে চলে গেছিলাম, এ হচ্ছে কাহিনী। এখন গরুটা সম্ভবত 65,000 টাকা প্লাস বেচা কেনা হবে, কেননা এখন 750 টাকা করে বিক্রি করা লাগতেছে মাংস। বাদ বাকি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখতে পারবেন সব কিছু আস্তে আস্তে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আর এখন তো রেগুলার ভিডিও দেখতেই পারবেন, সুন্দর সুন্দর ভিডিও।